স্মৃতিচারণ বলতে গেলে তো অনেক কিছুই আছে। আমরা চাই আমরা প্রতি বছরে বছর হোক, আমরা এভাবে সবাই একত্রে হতে চাই। সবচেয়ে বেশি মিস করি সবার সাথে আড্ডা দেওয়াটা, স্কুলে বেঞ্চ নিয়ে কারাকারি করাটা। তারপর আপনার নামটা কি? মোহাম্মদ শাহেন। মোহাম্মদ শাহেন, আপনি কোন রেস্টুরেন্ট ছিলেন এখানকার? আমি হচ্ছে 2013 বেচের। 2013 ব্যাচের। বর্তমানে কি করেন আপনি? বর্তমানে আমি ব্যবসায়ী। আজকের অনুষ্ঠান কেমন লাগছে আপনার? এমন একটা অনুষ্ঠান ভাই, আমরা সবাই আবেগ আপ্লুত, কারণ এমন অনুষ্ঠান সচরাচর আমাদের বিদ্যালয় হয় না, এটাই প্রথম। এমন একটা অনুষ্ঠান ভাই, আমরা সবাই খুশি, সবাই আমরা পুরাতন বেচের সাথে একত্র হতে পারছি, আনন্দ করতে পারতেছি, এটাই আমাদের জন্য সবচেয়ে বড় পাওয়া। আমরা চাই এটা ভবিষ্যৎ আরও চলমান থাকুক। আচ্ছা, আপনারা এরকম অনুষ্ঠান আর চান কিনা? অবশ্যই আমরা চাই আমরা প্রতি বছরে বছর হোক, আমরা এভাবে সবাই একত্রে হতে চাই, এটাই আমাদের জন্য একটা আনন্দের। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আপনার নামটা কি? নবনীতা বড়ুয়া তুলি। নবনীতা বড়ুয়া তুলি, আপনি এখানে কত ব্যাচের স্টুডেন্ট ছিলেন আপনি? 2019 ব্যাচের। 2019 ব্যাচের। আচ্ছা, আপনার অত্র বিদ্যালয় নিয়ে কোনো স্মৃতিচারণ আছে কিনা? স্মৃতিচারণ বলতে গেলে তো অনেক কিছুই আছে, কি বলবো বুঝতে পারছি না, কিন্তু অনেক দিন পরে, আজকেরটা বলি, অনেক দিন পরে বন্ধু বান্ধবের সাথে দেখা হয়ে অনেক ভালো লাগছে। কারণ এখন এমন একটা পজিশনে চলে গেছি, অনেকের বিয়ে হয়ে গেছে, অনেকের লাইফ সেটেল নিয়ে বিজি। সো হঠাৎ করে যখন শুনতে পাই যে এই আমাদের পুনর্মিলন অনুষ্ঠান হবে, তো অনেক খুশি লাগছিল, আর তার জন্য আসা এবং সবার সাথে দেখা করে অনেক ভালো লাগছে। স্যার, আপনার পরিচয়টা? জি, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ওমর আলী, অত্র বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক। 2005 থেকে 2016 আগস্ট পর্যন্ত আমি এখানে ছিলাম। তো আজকের এই অনুষ্ঠানে প্রথমত আমাকে দাওয়াত দিয়ে তারা যে সম্মানিত করেছেন, এই জন্য আমি আজকের এই মিলন মেলার আয়োজক কমিটিকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। সত্যি আজকে এখানে এসে আমার প্রাক্তন ছাত্রদেরকে দেখে আমি অত্যন্ত মুগ্ধ হলাম এবং তাদেরকে আমি আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি, এবং তাদের সকলকে আল্লাহ তাআলার কাছে তাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি এবং তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করছি, এবং আজকের এই অনুষ্ঠানের সফলতা কামনা করে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ স্যার। আপনার নামটা কি? আঞ্জুমান। আঞ্জুমান, কত ব্যাচের স্টুডেন্ট ছিলেন আপনি? আমি 2013 সালের। 2013 সালের। আচ্ছা, স্কুল জীবনে সবচেয়ে বেশি কি মিস করেন? স্কুল জীবনে সবচেয়ে বেশি মিস করি আমার টিচারদের, আমার ফ্রেন্ডসদেরকে, সবার সাথে কাটানো সেই 2013 সালের সেই মুহূর্তগুলো অনেক মিস করি। আচ্ছা, তখন স্কুল পালাইছিলেন? হ্যাঁ, পালাইছিলাম। কবে পালাইছেন? মনে নাই, অনেকবার। কখনো বন্ধুরা কি সাহায্য সহযোগিতা করছিল স্কুল পালানোর জন্য? ফ্রেন্ডরা ফালাইলে আমরা ফালাইছি আর কি, একসাথে ফালাইছি। আচ্ছা, কোন স্যার সবচেয়ে বেশি মারতো? মারতো নুর আলম স্যার, নুর আলম 2, জিয়া স্যার, নুর আলম স্যার 1, নুর আলম স্যার 1। আপনার নামটা কি? রেশমা আক্তার। রেশমা আক্তার, আপনি কত ব্যাচের স্টুডেন্ট ছিলেন এখানকার? 13 ব্যাচের। 13 ব্যাচের। আচ্ছা, স্কুলে সবচেয়ে বেশি কোন জিনিসটা মিস করেন? স্কুল জীবনে সবচেয়ে বেশি মিস করি সবার সাথে আড্ডা দেওয়াটা, স্কুলে বেঞ্চ নিয়ে কারাকারি করাটা, তারপর সবার নিকনেমগুলো, এগুলো খুব মিস করি আর কি। আচ্ছা, একজন ছেলের নিকনেম বলেন যেটা আপনাদের ছিলেন। ছেলের নিকনেম হচ্ছে হোয়াইট বিয়ার, মানে সে আসে নাই, সে এখানে আসে নাই, তার নাম হচ্ছে সাদা ভালুক, ছিল হচ্ছিল জাভেদ। তারপর এখানে অনেকের নিকনেম আছে, এগুলো মাথায় নাই আর কি। শাহেন শাহ, তারপর হচ্ছে যে ধন্যবাদ আপনাকে। স্কুল জীবনে সবচেয়ে বেশি কোন জিনিসটা মিস করেন? ক্লাস বাঙ্ক করা। ক্লাস বাঙ্কও না, কারণ আমরা ছিলাম ভালো স্টুডেন্ট, বলতে গেলে বাঙ্ক করতাম না। আমরা ভালো স্টুডেন্ট ছিলাম এক কথায়। আর মিস করি হচ্ছে বন্ধু বান্ধবীরা, বেশিরভাগ বান্ধবীরা মিলে মজা করতাম, মাঝে মাঝে টিচারদেরকে নিয়েও মজা করতাম, এই জিনিসটা মিস করি। আর ফ্রেন্ডরা মিলে অনেক কিছুই করতাম, সব কিছু মজা মিস করি। আচ্ছা, কখন স্কুল পালাইছিলেন? হ্যাঁ, পালালে অনেকবারও না, 2 থেকে 3 বার পালাইছি। আর আমাদের একটা গ্রুপ ছিল, ওই গ্রুপটা মিলে সবাই একসাথে পালিয়ে যেতাম। পরের দিন টিচার এসে সবাইকে দাঁড় করিয়ে রাখতো, আর সবাই দাঁড়িয়ে থাকতাম নিচু হয়ে। ধন্যবাদ আপনাকে।